বর্ধমান ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের ডিএসসি 1B 2B বাংলার পরীক্ষা আজকে হয়ে গেল। তো যে সাজেশানগুলো দিয়েছিলাম, যারা আমার সাজেশান ফলো করেছে তারা একদম খুব সুন্দর পরীক্ষা দিয়েছে এবং আমাকে সবাই ফোন করে জানিয়েওছে, মেসেজও করেছে অনেকে। তো কোশ্চেনটা আমি আজকে একটু শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো এবং কী কী পড়েছে সেগুলো একটু তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, বিএ সিক্স সেমিস্টার জেনারেল এক্সামিনেশান 2024 সিবিসিএস, বিষয় বাংলা সাধারণ, কোর্স ডিএসসি 1B 2B। প্রথম প্রশ্নটা আছে, দেখো প্রথমে 10টা কোশ্চেন আছে, 2 নম্বরে কোশ্চেন করতে হয়। হেরাসিম লেবেডেভ কে ছিলেন? একজন রাশিয়ান ব্যক্তি যিনি কলকাতায় প্রথম নাট্যশালা নির্মাণ করেন। তারপরে কীর্তিবিলাস এবং ভদ্রার্জুন নাটক দুটি কার লেখা? কীর্তিবিলাস যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, ভদ্রার্জুন তারাচরণ শিকদার। কালীপ্রসন্ন সিংয়ের লেখা যে কোনো দুটি নাটকের নাম, একটা হচ্ছে বাবু নাটক আর একটা হচ্ছে বিক্রম উর্বশী। তারপরে হচ্ছে রামনারায়ণ তর্করত্নের সবচেয়ে বিখ্যাত নাটকটির নাম প্রকাশকাল সহ লেখো। রামনারায়ণ তর্করত্নের সবচেয়ে বিখ্যাত নাটকটির নাম হলো কুলীন কুলসর্বস্ব, এর প্রকাশকাল হচ্ছে 1854। রিজিয়া নাটকটি কার লেখা? এটি কোন ভাষায় রচিত? রিজিয়া নাটকটি মাইকেল মধুসূদন দত্তের লেখা, এটি ইংরেজি ভাষায় লেখা। শর্মিষ্ঠা নাটক প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে কোন বিখ্যাত নাট্যকারের আবির্ভাব ঘটল? নাটকটির প্রকাশকাল লেখো। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব ঘটে। নাটকটির প্রকাশকাল হচ্ছে 1859। প্রকাশকাল সহ মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটি শ্রেণীবিভাগ নির্দেশ করো। কৃষ্ণকুমারী নাটকটি প্রকাশিত হয় 1860 সালে, আর শ্রেণীবিভাগ হলো এটি একটি ট্র্যাজেডি নাটক। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রকাশকাল লেখো। কে এই নাটকটির ইংরেজি অনুবাদ করেন? প্রকাশকাল হলো 1860, ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের রচিত দুটি প্রহসনের নাম, একটা হচ্ছে দীনবন্ধু মিত্রের দুটি প্রহসনের নাম হচ্ছে সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো। আচ্ছা, তারপরে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি নাটকের নাম লেখো। পুরুবিক্রম ও সুমতি। ন্যাশনাল থিয়েটার কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এখানে প্রথম অভিনীত নাটকটির নাম কি? ন্যাশনাল থিয়েটার 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এখানে প্রথম অভিনীত নাটকটির নাম হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। ন্যাশনাল থিয়েটার ব্যতীত সে সময়কার কলকাতার যে কোনো দুটি নাট্যশালার নাম লেখো। বাগবাজার অ্যামেচার থিয়েটার, শ্যামবাজার নাট্য সমাজ। অমৃতলাল বসুর লেখা দুটি প্রহসনের নাম, চোরের উপর বাটপাড়ি, তাজ্জব ব্যাপার। আলিবাবা কার রচিত নাটক? এর প্রকাশকাল কত? প্রকাশকাল লেখো। আলিবাবা ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের লেখা, এর প্রকাশকাল হচ্ছে 1897 খ্রিস্টাব্দ। আচ্ছা, রাজা বিক্রমদেব এবং রাজা গোবিন্দমাণিক্য 19 শতকের লেখা রবীন্দ্রনাথের কোন দুটি বিখ্যাত নাটকের দুই চরিত্র উল্লেখ করো? রাজা বিক্রমদেব রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকের চরিত্র, আর রাজা গোবিন্দমাণিক্য রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের চরিত্র। এই হলো 10টা, এই 15টা যে শর্ট কোশ্চেন আছে তার উত্তর বলে দিলাম। এরপর দেখো বড় কোশ্চেন 5 নম্বরে যেগুলো পড়েছে। নীলদর্পণ নাটকের রচয়িতা হিসেবে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব সংক্ষেপে বিচার করো। পৌরাণিক নাট্য রচয়িতা হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব লেখো। ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের নাট্য প্রতিভার সংক্ষেপে মূল্যায়ন করো। নাট্যকার কালীপ্রসন্ন সিংহের প্রতিভার পরিচয় দাও। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীকবাবু নাটকটির সংক্ষেপে মূল্যায়ন করো। প্রহসন রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের দক্ষতার পরিচয় দাও। তারপর এবার দেখো 10 নম্বরের প্রশ্ন। 19 শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিবর্তন বিষয়ে নাট্যদীর্ঘ নিবন্ধ লেখো। মধুসূদন দত্তের প্রহসন রচনার দক্ষতা বিচার করো। সমাজ সমস্যামূলক নাটক রচয়িতা হিসাবে রামনারায়ণ তর্করত্নের কৃতিত্ব সংক্ষেপে বিচার করো। সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব বিচার করো। আচ্ছা, এ হলো নাটকের প্রশ্ন। এবারে যেটা আছে, এবারে আছে তোমার প্রবন্ধের যে প্রশ্নগুলো। প্রথমে 10টা শর্ট কোশ্চেন। দেখো, রামমোহন রায়ের লেখা বেদান্ত আশ্রিত দুটি গ্রন্থের নাম, বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার। সমাচার চন্দ্রিকা সম্পাদক কে? তার একটি প্রবন্ধ গ্রন্থের নাম সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, আর তার একটি প্রবন্ধ গ্রন্থের নাম কলিকাতা কমলালয়। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় কার লেখা? এর প্রথম খণ্ডের প্রকাশকাল লেখো। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় হচ্ছে অক্ষয় কুমার দত্ত। এর প্রথম খণ্ডের প্রকাশকাল হলো 1870।
সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব কার লেখা? তার একটি অনুবাদমূলক রচনার নাম লেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, তার একটি অনুবাদমূলক গ্রন্থের নাম হলো ভ্রান্তিবিলাস। এটি শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে লেখা। ব্রজবিলাস কোন ছদ্মনামে কে রচনা করেন? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নাম ছদ্মনামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন। প্যারীচাঁদ মিত্র কার সহযোগিতায় কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? রাধানাথ সিকদারের সহযোগিতায় মাসিক পত্রিকা নামক একটি পত্রিকা সম্পাদনা। বঙ্কিমচন্দ্রের লোকরহস্য ও বিজ্ঞান রহস্য প্রবন্ধ দুটির প্রকাশকাল কত? লোকরহস্য 1874, বিজ্ঞান রহস্য 1875। দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীটির নাম কি? তিনি কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? আত্মজীবনীটির নাম হলো আত্মজীবনী। এটি প্রকাশিত হয় 1894 খ্রিস্টাব্দে। তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। প্রকাশকাল সহ ভূদেব মুখোপাধ্যায়ের দুটি প্রবন্ধ গ্রন্থের নাম, একটা হচ্ছে রোমের ইতিহাস 1863, আরেকটা হচ্ছে পুষ্পাঞ্জলি 1876। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন বিখ্যাত লেখকের কোন বইয়ের অনুসরণে রচিত? ডিকুইন্সির অ্যান ইংলিশ ওপিয়াম ইটার অবলম্বনে লেখা কমলাকান্তের দপ্তর। আচ্ছা, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তার একটি প্রবন্ধ পুস্তকের নাম। যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ আর্য দর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। তার একটি প্রবন্ধ পুস্তকের নাম হচ্ছে প্রাণোচ্ছ্বাস, আত্মোৎসর্গ প্রভৃতি। সেকাল আর একাল এবং পঞ্চভূত এই প্রবন্ধ গ্রন্থ দুটির রচয়িতা কে? সেকাল আর একাল হচ্ছে রাজনারায়ণ বসু, আর পঞ্চভূত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত মহিলা কার লেখা, কত সালে প্রকাশিত? ভারত মহিলা হরপ্রসাদ শাস্ত্রী, 1885 সালে প্রকাশিত। 1885 নয়, সম্ভবত 1880 সালে, 1880। কেশবচন্দ্র সেন সম্পাদিত একটি বাংলা সাময়িক পত্রিকার নাম লেখো। তার একটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো। কেশবচন্দ্র সেন প্রকাশিত সাময়িক পত্রিকাটির নাম ইন্ডিয়ান মিরর। তার একটি প্রবন্ধ গ্রন্থের নাম হলো সত্যবিশ্বাস। স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থটির নাম হলো পৃথিবী। এটি 1882 সালে প্রকাশিত হয়। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রাবন্ধিক প্রতিভার পরিচয়। রামমোহনের সমাজ সংস্কারমূলক প্রবন্ধগুলির গুরুত্ব। প্রাবন্ধিক শিবনাথ শাস্ত্রীর মূল্যায়ন। প্রবন্ধ রচনায় অক্ষয় কুমার দত্তের কৃতিত্ব। স্বামী বিবেকানন্দের প্রবন্ধ গ্রন্থগুলির পরিচয় দিয়ে তার প্রাবন্ধিক প্রতিভার বিচার করো। রামমোহন রায়ের লেখা বাংলা প্রবন্ধগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা প্রবন্ধ সাহিত্যের বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা প্রবন্ধ সাহিত্যে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থগুলির শ্রেণীকরণ করে প্রবন্ধ রচনায় বঙ্কিম প্রতিভার পরিচয় দাও। 19 শতকে বাংলা প্রবন্ধ সাহিত্যের বিকাশে সাময়িক পত্রিকাগুলির ভূমিকা আলোচনা করো। এই হলো এবছরের পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ 2024 সালের প্রশ্নপত্র। এই 2024 সালের যে পরীক্ষাটা হলো, প্রত্যেকটা কোশ্চেন কমন আছে, ছোট কোশ্চেন কি বড় কোশ্চেন সবই কমন আছে। তোমরা সাজেশানটা এবং এই পরীক্ষার কোশ্চেনটা কি প্রবন্ধ কি নাটক মিলিয়ে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে কতটা কমন এসেছে।